মাত্র 2 রানের জন্য বিপিএল এর প্রথম 200 রানের ইনিংস দেখা হলো না ক্রিকেট সমর্থকদের। চট্টগ্রাম রয়্যালস নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 198 রানের মধ্যে থেমে গেছে। আর মাত্র 2 রানের আক্ষেপ ছিল তাদের, তবে তারপরও এবারের বিপিএল এ সর্বোচ্চ ইনিংস খেলেছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালসকে কমিটির টিম, বিসিবির টিম বলে অনেক ট্রোল করা হয়েছে, কিন্তু দিন শেষে এই দলটাই এখন ভালো খেলছে। এই দলটাই এখন পয়েন্ট টেবিলের সবার উপরে চলে গেছে। হ্যাঁ দর্শক, প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে ওপেনার নাইম শেখ এবং অ্যাডাম রসিংটন। তবে নাইম শেখের ইনিংসটা বড় না হলেও অ্যাডাম রসিংটন খেলেন 38 বলে 49 রানের দারুণ এক ইনিংস। সেই সাথে মাহমুদুল হাসান জয় খেলেন 21 বলে 44 রানের বিধ্বংসী ইনিংস, যার স্ট্রাইক রেট 200-র উপরে। শেষ দিকে শেখ মেহেদী হাসান অধিনায়ক 13 বলে খেললেন 33 রানের ঝড়ো ইনিংস, যেখানে 4টি 4, 1টি ছক্কা, 250 প্লাস স্ট্রাইক রেটে 33 রান করেছে শেখ মেহেদী হাসান। তাই তো নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 198 রানের বিশাল লক্ষ্য, 199 রানের টার্গেটে ব্যাটিং করতে নামে সিলেট টাইটান্স। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা একদমই বাজে শুরু করে পারভেজ হোসেন ইমন। তাই তো 4 রানের মধ্যেই তারা নিজেদের প্রথম উইকেট হারায়। এরপর ফিরে যান তৌফিক খান 44 রানের মধ্যে 2 উইকেট। রনি তালুকদার এসে রীতিমতো ব্যর্থ, 50 রানের মধ্যে 3 উইকেট। মঈন আলী তিনিও ব্যর্থ, 74 রানের মধ্যে 4 উইকেট। দুর্দান্ত খেলতে থাকা আফিফ হোসেন ধ্রুব দারুণ খেললেও 50 করা হয়নি এই ব্যাটসম্যান। 33 বলে 46 রান করে ফিরে গেলেন প্যাভিলিয়নে। ততক্ষণে 97 রানে 5 উইকেট হারিয়ে ফেলে সিলেট টাইটান্স। শেষ ভরসা ছিল আজমতুল্লাহ উমরজাই। এই ব্যাটসম্যানও ইনিংস বড় করতে না পারলে 117 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে পড়ে যায় সিলেট টাইটান্স। এবং শেষ পর্যন্ত যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। যদিও ইথান বুকস খেলেন 10 বলে 20 রানের দারুণ এক ইনিংস, শেষ দিকে মেহেদী মিরাজ খেলেন 14 বলে 17 রান, তবে এগুলো ড্রয়ের জন্য যথেষ্ট ছিল না।